হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। আজকে আমাদের টপিক এএনএম জিএনএম এর পরীক্ষা চলে এসছে, আর 2 সপ্তাহ পুরোপুরি নয়, 13 দিন মতন বাকি। তো এই 13 দিনে বা বলতে পারো 2 সপ্তাহে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, তো তার উপরে ভিডিও। তো বেশি সময় নষ্ট না করে চলো আমরা দেখে নিই আজকে যে এই লাস্ট 2 সপ্তাহে কিভাবে নিজেকে তৈরি করবে এএনএম জিএনএম এর জন্য। লাস্ট কি করণীয় আছে তোমার, সেটাই আমরা দেখে নেব। আর এখানে যাদের ছবি দেখতে পাচ্ছ এরা আগের বারের সিলেক্টেড ক্যান্ডিডেট, তোমাদের নামও এবার আসতে পারে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, খাটতে হবে, সেইভাবে লড়াই করতে হবে। ওকে, তো চলো। আমরা সবাই জানি এই পরীক্ষায় মার্কস ডিভিশন কি হয়, এতক্ষণে তো সবাই জানোই অবশ্যই যে আমাদের লাইফ সায়েন্সে 50 মার্কস থাকে, যেখানে 40টা কোয়েশ্চেন থাকে, 30টা 1 মার্কসের এবং 10টা 2 মার্কসের, যেটা ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন, যেখানে একাধিক অপশান তোমার অ্যান্সার হতে পারে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেই সংখ্যাটাই থাকে হচ্ছে 1 নম্বরের 15টা এবং 2 নম্বরের 5টা। ইংলিশের ক্ষেত্রে 15টাই 1 নম্বরের কোয়েশ্চেন থাকে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 10টা 1 নম্বর, জেনারেল নলেজের ক্ষেত্রে 10টা 1 নম্বর এবং রিজনিং এর ক্ষেত্রে 5টা 1 নম্বর। মোট মিলিয়ে 100টা কোয়েশ্চেন থাকে, 115 মার্কসের হয় এই পরীক্ষাটি। তো এই পরীক্ষায় তোমাকে ফোকাস রাখতে হবে যাতে ক্যাটাগরি 1 কোয়েশ্চেনে তুমি নেগেটিভ না খাও, এবং ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনে অন্তত যদি কিছু নাও জানো, যদি ওই অ্যান্সারটা একেবারে তোমার অজানা হয়ে থাকে, অন্তত একটা অপশন একটাই আন্দাজে দাগিয়ে আসো। কারণ লেগে গেলে হয়তো 2টো কোয়েশ্চেন রাইট অ্যান্সার, তার মধ্যে একটা যদি লেগে যায় তাহলে হাফ পেয়ে গেলে, আর না লাগলে শূন্য পাবে। এর থেকে বেশি কোনো ক্ষতি হবে না, কিন্তু ছেড়ে দিয়ে আসলে পুরোপুরি শূন্য পাওয়ার সম্ভাবনা 100%। তো তোমার উচিত কিছু না জানলেও ওই কোয়েশ্চেনটা না ছেড়ে একটা কোয়েশ্চেন মানে একটা অপশন অন্তত তোমার দাগিয়ে আসা। ওকে, তো একের অধিক আবার দাগাবে না, অতি লোভে তাতি নষ্ট, তাতে আবার শূন্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু যদি একটা দাগিয়ে আসো তাহলে সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। পরের পয়েন্টে যেটা হচ্ছে র্যাঙ্ক কত হতে হবে। তো অ্যাপ্রক্সিমেট র্যাঙ্ক বলছি, এর থেকে কমতেও পারে, আমি বলছি এর থেকে 200-300 করে কমতেও পারে, 500ও কমতে পারে। এসসি এসটিদের ক্ষেত্রে 500-1000 কমতে পারে, জেনারেলদের ক্ষেত্রে 200-300 আরও কমতে পারে। কেন বলছি এই কথা? কারণ এই বছরের কম্পিটিশন অনেক বেশি মারাত্মক হতে চলেছে, কারণ সবাই এএনএম জিএনএম এর দিকে ঝাঁপিয়ে পড়ছে। দিনে দিনে এই সংখ্যাটা আরও বাড়বে, কম্পিটিশন আরও বাড়বে। তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভালো ছেলে মেয়েদের পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যায় যত কম্পিটিশন বাড়ে। তো যারা খেটেছো সারা বছর তাদের পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ থাকবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে টার্গেট রাখতে হবে। আমি বলবো সে জেনারেল হও, এসসি হও, এসটি হও, 2000-এর মধ্যে টার্গেট রেখো, 2000-এর মধ্যে আসার র্যাঙ্কে। এবার 2000-এর মধ্যে যদি আমাকে আসতে হয় তাহলে আমাকে কত মার্কস পেতে হবে? মিনিমাম আমি বলবো যে 90 to 95, ঠিক আছে? 90 to 95 তোমাকে 2000 মার্কসের মধ্যে নিয়ে চলে আসবে। এই 90 to 95 পেতে গেলে তোমাকে আরেকবার নিয়ে চলে যাচ্ছি মার্কস ডিভিশনে। তোমাকে যে করে হোক বায়োলজিতে 45 তুলতেই হবে, ঠিক আছে? বায়োলজিতে 45 ছাড়া গতি নেই, ফিজিক্যাল সায়েন্সে 20 ছাড়া গতি নেই। 45, 20, 65। অঙ্কে ইজিলি 10 তোলা যায়, কারণ খুব ইজি কোয়েশ্চেন থাকে। তো এখানে হয়ে গেল 65, 10, 75। এইবার সবার প্রবলেম হয় হচ্ছে ইংলিশে, ঠিক আছে? ইংলিশে প্রবলেম, ইংলিশে তবুও বলবো 7 থেকে 8 তোমাকে তুলতেই হবে। 75 আর 8 যদি আমি হিসাব করি তাহলে দাঁড়ায় সেটা 83-তে। এবং জেনারেল নলেজ 5টা কোয়েশ্চেন পাবে পার ইজি একেবারে, আর 5টা কোয়েশ্চেন না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 83 আর 8, 88 থাকছে। এবং লজিক্যাল রিজনিং এত সহজ থাকে যে 5টায় 5টা পাওয়া কোনো ব্যাপার নয়, 92 মার্কস তো এমনিতেই চলে আসে, তুমি যদি মোটামুটিভাবেও পরীক্ষা দাও। আর যদি ভালোভাবে দিয়ে থাকো তাহলে তো তুমি 100 গন্ডি পার করে যেতে পারো, কারণ আরামসে 15 নম্বর ছাড়া এখান থেকে খুবই ইজি। 15 নম্বর মানে ছেড়ে দিলেও তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। ছেলেদের ক্ষেত্রে 15 নম্বর ছাড়লে টাই চান্স তোমার পাওয়ার, মানে 100, আমি বলবো 100 পেতে হবে। ছেলেদের ক্ষেত্রে 100 মার্কস পেতেই হবে, ঠিক আছে, তোমাকে যদি চান্স পেতে হয়। ওকে, তো এইটা বলবো যে চাপ নিয়ে যাবে না, চাপ মুক্ত হও, কোনো টেনশনের কিছু নেই। তুমি যদি মকে 70, 75, 60, 65 এরকম যদি কন্টিনিউয়াস পেয়ে আসছো, তোমার প্রবল সম্ভাবনা তুমি পরীক্ষায় গিয়ে 80-85 নম্বর পেয়ে যাবে। তো তোমার যদি মনে হয় আমি পারছি না, তাহলে তুমি ভুল চিন্তা করছো। মক টেস্টে এমনিতেই একটু তুলনামূলক মার্কস কম আসে, কারণ মক টেস্টের কোয়েশ্চেনগুলো একটু হার্ড হয়ে থাকে সাধারণত। তো তাই জন্য মক টেস্টে যদি 65-70 পেয়ে নিজের মন মরে যায়, তো
তো এমন কোনো চিন্তার কারণ নেই, তুমি পরীক্ষার হলে প্রবল সম্ভাবনা তুমি 85, 90, 95 এরকম ঘরে তুমি পেয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই। আমি আবারও বলবো, ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার যেগুলো আমি অলরেডি বলেছি, নবম শ্রেণীর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেখানে জোর দেবে সেগুলো হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগ্রামের স্তর, জৈবনিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ। এগুলো হচ্ছে আমাদের সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, যার উপরে তোমরা জোর দেবে যেই চ্যাপ্টারগুলো সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি ও তাদের এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি, অভিযোজন, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই জায়গাগুলোতে তোমরা জোর দেবে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে পরিমাপ, বল, গতি, পদার্থ গঠন ও ধর্ম, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি, তাপ, শব্দ। ঠিক আছে। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনামূলক ঘটনাসমূহ, আলো, তড়িৎ, চলতড়িৎ, পরমাণু, নিউক্লিয়াস এবং পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ। এগুলোর উপর অঙ্কের ক্ষেত্রে পাটিগণিত, বাস্তব সংখ্যা, বিভাজ্যতা, সিরিজ, লাভ ক্ষতি, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সময় ও কাজ। আর অপরদিকে সময় ও দূরত্ব, সমাহার, বৃদ্ধি ও হ্রাস, অংশীদারি কারবার, গড়, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি। এগুলোর উপরে তোমাদের জোর দিতে হবে। ত্রিকোণমিতি, পরিমিতির কোন কোন জায়গার উপরে জোর দেবে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি পাশে। ফর্মুলা বেস কোনটা, থিওরি বেস কোনটা, ট্রেন প্রবলেম কোনটা, এগুলো একটু তোমাদের এখানে লিখে আমি অলরেডি দিয়েছি। ইংলিশের ক্ষেত্রে আমি বলবো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সেখানে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন এগুলোর উপর জোর দেবে। এরার কারেকশনে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন এটার উপরে জোর দেবে। আর সিনোনিমসের ক্ষেত্রে, সিনোনিমস, অ্যান্টোনিমসের ক্ষেত্রে ক্লাসে যা করানো হয়েছে এগুলোর উপরই জোর দেবে, এক্সট্রা পড়ার প্রয়োজন নেই, কারণ পড়তে হলে প্রচুর আছে, আমি বলবো অ্যাভয়েড করো। ফ্রেজাল ভার্ব যেগুলো স্যার পড়িয়েছে ওগুলোর উপর জোর দেবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা স্যার পড়িয়েছে তার উপর জোর দেবে। ইডিএম এন্ড ফ্রেজের জন্য স্যার যেটা পড়িয়েছে তার উপরে জোর দেবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেল, প্রিপোজিশন এগুলোর উপরে জোর দিতে হবে। আর রিজনিং এর ক্ষেত্রে বেশি করার দরকার নেই। সিরিজ, রং নাম্বার সিরিজ, অ্যানালগস অ্যান্ড রিলেশনশিপস, লেটার অ্যানালজি, নাম্বার অ্যানালজি, ক্লাসিফিকেশন অর অড ওয়ান আউট, ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, মিসলেনিয়াস। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। জেনারেল নলেজের ক্ষেত্রে যেই কটা এখানে টপিক দেওয়া আছে, ইতিহাসের থেকে বংশ, প্রথম রাজা, শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা, রাজধানী, আর কিছু পড়বে না। ভূগোলের ক্ষেত্রে পাহাড়, উচ্চতম শৃঙ্গ, উচ্চতম দীর্ঘতম, রাজ্য, রাজধানী, মুদ্রার হ্রদ, বনাঞ্চল, দর্শনীয় স্থান। এর থেকে বেশি কিছু নয়। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে নাচ, গান, সংবিধানের ক্ষেত্রে ধারা, সংশোধনী, পদ ও কাজ, খেলাধুলা, পুরস্কার ও সম্মান, পরিবেশবিদ্যা। এর বাইরে বিন্দুমাত্র পড়ার কোনো রকম প্রয়োজন নেই। লাস্ট মিনিট বুক, লাস্ট মিনিটের বই আমরা কি সাজেস্ট করব? আমি এই তিনটে বই সাজেস্ট করি এবং তিনটেই ভালো বই। হ্যাঁ, ভুল অবশ্যই বইয়ের মধ্যে আছে, তবে সেটাকে অ্যাভয়েড করে তোমাকে পড়তে হবে। তিনটে বইয়ে যা যা কোয়েশ্চেন আছে সব সলভ করে চলে যাও। একটা দেখতে পাচ্ছ এখানে সাতরার, একটা তপতির এবং একটা তোমরা দেখতে পাচ্ছ এক্সাম ট্র্যাক বলে একটা বই আছে, সেটা তোমরা ফলো করতে পারো, বা অন্য কোনো সেই জায়গায় তুমি ছায়ার বইও ফলো করতে পারো, খুব ভালো বই। ঠিক আছে। তো আর কোনো ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই, কারণ ব্যাচের সময় শেষ। আর তোমাদের কোনো মক টেস্ট নেওয়ারও দরকার নেই, সব এমনি কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তোমাদের জন্য নতুন এএনএম জিএনএম এর ছাত্রছাত্রী বা যারা জেনপাসের প্রিপারেশন নিতে চাও পরের বছর, যারা ক্লাস 9, ক্লাস 10, 11, 12 এইগুলোর প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য নতুন চ্যানেল আসছে আড্ডা 247 এর তরফ থেকে। এই ভিডিওর কমেন্টে তোমরা ভবিষ্যতে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, এই ভিডিওতে পিন করে দেওয়া হবে, তো অবশ্যই সেখানে তোমরা জয়েন করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো আজকের মতো এখানেই এই ক্লাসটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে ডিটেলড তোমাদের ম্যারাথন ক্লাস এবং আদার্স যেগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সেগুলোতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।